নির্দিষ্ট সময় পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করবেন। আমরা আসতে চাচ্ছিলাম না, আমরা মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে ছিলাম, নাপাক খাবার খাইতাম। আর আমরা মনে মনে এটাই চিন্তা করতাম, এই জায়গায় আসি, ভালো আছি, দুনিয়ায় যাওয়ার দরকার নাই। তাই তো মুসলমান, আমরা যখন দুনিয়ার মুখ দেখেছি সবাই আমরা কান্না করেছি, কথা বলে ঠিক কিনা? মানে আল্লাহর কাছে কাকুতি মিনতি করছিলাম, আল্লাহ এই যে মায়ের পেটে আছি, যেমনে আছি এইখানে ভালো আছি, কোথাও যাইতে চাই না, একটু কষ্ট তাই নিতে চাই না। অথচ আমরা মায়ের পেটে নড়াচড়া করার জায়গা পাইতাম না, খাইতাম নাপাক খাবার। আল্লাহ পাক বলেন, বান্দা থাক, দুনিয়ায় পাঠাচ্ছি, যা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়ায় আসার পর আস্তে আস্তে আমাদের চোখ খুলে গেল, হাত পা লম্বা হয়ে গেল, হাঁটা হাঁটা করে চলাফেরা করে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই দৃশ্য, পৃথিবীর এই নাজ নিয়ামত দেখে আবার এই দুনিয়ার ভোগ বিলাসিতায় পড়ে গেছি, আবার ওই আখিরাতকে ভুলে গেছি। অথচ এই দুনিয়া আখিরাতের তুলনায় কিছু না, কিছু না। আমরা আজকে এই দুনিয়াটাকে ভোগ বিলাসিতার জায়গা বানাই নিয়েছি। ও মুসলমান, আমাদের যখন মৃত্যু হয়ে যায়, কারো মৃত্যু হয়ে গেলে একটা এলান করা হয়, কিংবা মৃত্যুর ঘোষণা যখন আমরা শুনে থাকি, তখন একটা আয়াতের অংশ আমরা পাঠ করে থাকি। সকলের জানা, সকলের মুখস্থ আয়াত, সকলেই একটু আমার সাথে জবান খুলে উচ্চ স্বরে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে আমরা এই আয়াতের অংশ পড়ি কিনা? এই আয়াতের অংশটুকু আমরা তেলাওয়াত করে থাকি। কি বলতেছে আল্লাহ তাআলা? এটাই জানাইতে চায় যে এই পার্থিব জীবনে কিছু না, ফিরে যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? যে মালিক, আমাদের সৃষ্টিকর্তা, তার কাছে আমাদেরকে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ পাক জানায় দেয়, গোলাম, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়া থেকে চলে যাইবা, আর কোনো হিসাব হবে না? না রে গোলাম, না না, বরঞ্চ তোমার দেয়া সম্পদ আমি আল্লাহ যা দিয়েছি, কোথায় ব্যবহার করেছো? মেসি নেইমারের দেশ করেছো নাকি? আর্জেন্টিনা ব্রাজিলের পোশাক পরিধান করেছো কিনা আমার দেয়া সম্পদ থেকে? আমি অবশ্যই ওই সময় কিন্তু ধরে আমি হিসাব নেব। ও মুসলমান, আমি যে তোমাদের হায়াত দিয়ে দিয়েছি, তোমাদের যে সময় দিয়েছি, ওই সময়টা কোথায় ব্যয় করেছো মুসলমান? রাত্রে ঠিক, রাত্রে ফজরের নামাজ তুমি পড়ো না, ঠিক তুমি রাত 3টা 4টা 5টার সময় ওঠে খেলা টিকে দেখো। আমি কিন্তু ছাড়বো না, আমি কিন্তু ছাড়বো না। অবশ্যই আমি অবশ্যই এর হিসাব নেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের মধ্যে আবার বলেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা বাতিলা। আমি আসমান জমিন এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে, যা কিছু আছে, সব কিছুকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আমি সৃষ্টি করেছি। ও বান্দা, তোমাকেও যে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি, কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছি। এমনি এমনি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করি না।